ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिदं तं रामकृष्णं शिरसा नमामः। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে নিজের আসনে বসিয়া আছেন। বেলা প্রায় ৩টা হইবে। নীলকণ্ঠ ৫-৭ জন সঙ্গপাঙ্গ লইয়া ঠাকুরের ঘরে আসিয়া উপস্থিত হইলেন। ঠাকুর পূর্বাশ্ব হইয়া তাহাকে যেন অভ্যর্থনা করিতে অগ্রসর হইলেন। নীলকণ্ঠ ঘরের পূর্ব দ্বার দিয়া আসিয়া ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। ঠাকুর সমাধিস্থ, তাহার পশ্চাতে বাবুরাম, সম্মুখে মাস্টার, নীলকণ্ঠ ও চমৎকৃত অন্যান্য যাত্রাওয়ালারা। খাটের উত্তরধারে দীননাথ খাজাঞ্চি আসিয়া দর্শন করিতেছেন। দেখিতে দেখিতে ঘর ঠাকুর বাড়ির লোকে পরিপূর্ণ হইল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর কিঞ্চিৎ ভাব উপশম হইতেছে। ঠাকুর মেঝেতে মাদুরে বসিয়া আছেন। সম্মুখে নীলকণ্ঠ ও চতুর্দিকে ভক্তগণ। শ্রীরামকৃষ্ণ আবিষ্ট হইয়া কহিলেন, আমি ভালো আছি। নীলকণ্ঠ কৃতাঞ্জলি হইয়া কহিলেন, আমায়ও ভালো করুন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তুমি তো ভালো আছো, কয়ে আকার কা, আবার আকার দিয়ে কি হবে? কায়ের উপর আবার আকার দিলে সেই কাই থাকে। এই শুনে সকলের হাস্য। নীলকণ্ঠ বললেন, আজ্ঞা, এই সংসারে পড়ে রয়েছি। শ্রীরামকৃষ্ণ বললেন, তোমায় সংসারে রেখেছেন 5 জনের জন্য। অষ্টপাস তা সব যায় না, 2-1টা পাস তিনি রেখেই দেন লোক শিক্ষার জন্য। তুমি যাত্রাটি করছো, তোমার ভক্তি দেখে কত লোকের উপকার হচ্ছে, আর তুমি সব ছেড়ে দিলে এরা যাত্রাওয়ালারা কোথায় যাবেন? তিনি তোমার দ্বারা কাজ করিয়ে নিচ্ছেন। কাজ শেষ হলে তুমি আর ফিরবে না। গৃহিণী সমস্ত সংসারের কাজ সেরে সকলকে খাইয়ে দাইয়ে, দাস দাসীদের পর্যন্ত খাইয়ে দাইয়ে তবে নাইতে যায়। তখন আর ডাকাডাকি করলেও ফিরে আসে না। নীলকণ্ঠ বললেন, আমায় আশীর্বাদ করুন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, কৃষ্ণের বিরহে যশোদা উন্মাদিনী শ্রীমতীর কাছে গিয়েছেন। শ্রীমতী তখন ধ্যান করছিলেন। তিনি আবিষ্ট হয়ে যশোদাকে বললেন, আমি সেই মূল প্রকৃতি আর দাশক্তি, তুমি আমার কাছে বর নাও। যশোদা বললেন, আর কি বর দেবে? এই বলো, যেন কায় মনোবাক্যে তার চিন্তা, তার সেবা করতে পারি। কর্ণেতে যেন তার নাম গুণগান শুনতে পায়, হাতে যেন তার ও তার ভক্তের সেবা করতে পারি, চক্ষে যেন তার রূপ, তার ভক্ত দর্শন করতে পারি। তোমার যেকালে তার নাম করতে করতে চক্ষু জলে ভেসে যায়, সেই কালে আর তোমার ভাবনা কি? তার উপর তোমার ভালোবাসা এসেছে। অনেক জানার নাম অজ্ঞান, এক জানার নাম জ্ঞান। অর্থাৎ এক ঈশ্বর সত্য সর্বভূতে রয়েছেন, তার সঙ্গে আলাপের নাম বিজ্ঞান। তাকে লাভ করে নানাভাবে ভালোবাসার নাম বিজ্ঞান। আবার আছে তিনি 1-2 পার,
বাক্য মনের অতীত, লীলা থেকে নিত্য, আবার নিত্য থেকে লীলায় আসা, এর নাম পাকা ভক্তি। তোমার ও গানটি বেশ, শ্যামাপদে আস, নদীর তীরে বাস। তাহলেই হলো, তার কৃপার উপর সব নির্ভর করেছে। কিন্তু তা বলে তাকে ডাকতে হবে, চুপ করে থাকলে হবে না। উকিল হাকিমকে সব বলে শেষে বলে, আমি যা বলবার বললাম, এখন হাকিমের হাত। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, তুমি সকালে অত গাইলে, আবার এখানে এসেছ কষ্ট করি, এখানে কিন্তু অনারারি। নীলকণ্ঠ বললেন, কেন? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, বুঝেছি, আপনি যা বলবেন। নীলকণ্ঠ বললেন, অমূল্য রতন নিয়ে যাব। শ্রীরামকৃষ্ণ বললেন, সে অমূল্য রতন আপনার কাছে, আবার কয়ে আকার দিলে কি হবে? না হলে তোমার গান অত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সেই মান হুঁশ। তুমি তাই মান হুঁশ। তোমার গান হবে শুনে আমি যাচ্ছিলাম, তা নিয়োগীও বলতে এসেছিল। ঠাকুর ছোট তক্তাপোষের উপর নিজের আসনে গিয়া বসিয়াছেন। নীলকণ্ঠকে বলিতেছেন, একটু মায়ের নাম শুনব। নীলকণ্ঠ সাঙ্গ পাঙ্গ লইয়া গান গাহিতেছেন। গান শুরু হল, শ্যামাপদে আস, নদীর তীরে বাস। আবার গান শুরু হল, মহিষমর্দিনী। এই গান শুনিতে শুনিতে ঠাকুর দাঁড়াইয়া সমাধিস্থ। নীলকণ্ঠ গানে বলিতেছেন, যার জটায় গঙ্গা, তিনি রাজরাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করিয়া আছেন। ঠাকুর প্রেমোন্মত্ত হইয়া নৃত্য করিতেছেন। নীলকণ্ঠ ও ভক্তগণ তাহাকে বেরিয়া বেরিয়া গান গাহিতেছেন ও নৃত্য করিতেছেন। গান আবার শুরু হল, শিব শিব। এই গানের সঙ্গে ঠাকুর ভক্ত সঙ্গে নৃত্য করিতে লাগিলেন। গান সমাপ্ত হইল। ঠাকুর নীলকণ্ঠকে বলিতেছেন, আমি আপনার সেই গানটি শুনব, কলকাতায় যা শুনেছিলাম। মাস্টার বললেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চন কায়। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নীলকণ্ঠ গাইছেন, শ্রী গৌরাঙ্গ সুন্দর নবনটবর তপত কাঞ্চন কায়। প্রেমের বন্যে ভেসে যায়। এই ধোয়া ধরিয়া ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে আবার নাচিতেছেন। সেই অপূর্ব নৃত্য যাহারা দেখিয়াছিলেন তাহারা কখনোই ভুলিবেন না। ঘর লোকে পরিপূর্ণ, সকলেই উন্মত্ত প্রায়। ঘরটি যেন স্ত্রীবাসের আঙ্গিনা হইয়াছে। শ্রীযুক্ত মনমোহন ভাবাবিষ্ট হইলেন। তাহার বাটির কয়েকটি মেয়ে আসিয়াছেন। তাহারা উত্তরের বারান্দা হইতে এই অপূর্ব নৃত্য ও সংকীর্তন দর্শন করিতেছেন। তাহাদের মধ্যেও একজনের ভাব হইয়াছিল, মনমোহন ঠাকুরের ভক্ত ও শ্রীযুক্ত রাখালের সম্বন্ধী। ঠাকুর আবার গান ধরিলেন, যাদের হরি বলতে নয়ন ঝুরে, তারা তারা দুভাই এসেছে রে। সংকীর্তন করিতে করিতে ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে নৃত্য করিতেছেন, আখর দিতেছেন, রাধার প্রেমে মাতোয়ারা, তারা তারা দুভাই এসেছে রে। উচ্চ সংকীর্তন শুনিয়া চতুর্দিকের লোক আসিয়া জমিয়াছে। দক্ষিণের, উত্তরের ও পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়াইয়া। যাহারা নৌকা করিয়া যাইতেছেন তাহারাও এই মধুর সংকীর্তনের শব্দ শুনিয়া আকৃষ্ট হইয়াছেন। কীর্তন সমাপ্ত হইল। ঠাকুর জগন্মাতাকে প্রণাম করিতেছেন ও বলিতেছেন, ভাগবত ভক্ত ভগবান, জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার। এইবার ঠাকুর নীলকণ্ঠাদি ভক্ত সঙ্গে পশ্চিমের গোল বারান্দায় আসিয়া বসিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। আজ কোজাগর পূর্ণিমার পরদিন। চতুর্দিকে চাঁদের আলো,
ঠাকুর নীলকণ্ঠের সহিত আনন্দে কথা কহিতেছেন। নীলকণ্ঠ কহিলেন, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। শ্রীরামকৃষ্ণ বললেন, ও গুণ কি, আমি সকলের দাসের দাস। গঙ্গারই ঢেউ, ঢেউয়ের কখনো গঙ্গা হয়? নীলকণ্ঠ বললেন, আপনি যাই বলুন, আমরা আপনাকে তাই দেখছি। শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ ভাবাবিষ্ট হইয়া করুণ স্বরে বললেন, বাপু, আমার আমি খুঁজতে যাই, কিন্তু খুঁজে পাই না। হনুমান বলেছিলেন, হে রাম, কখনো ভাবি তুমি পূর্ণ, আমি অংশ, তুমি প্রভু, আমি দাস। আবার যখন তত্ত্ব জ্ঞান হয়, তখন দেখি তুমি আমি, আমি তুমি। নীলকণ্ঠ বললেন, আর কি বলবো, আমাদের কৃপা করবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, তুমি কত লোককে পার করছো, তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে। নীলকণ্ঠ বললেন, পার করছি বলছেন, কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ হেসে বললেন, যদি ডোবো তো ওই সুধা হ্রদে ডোবো। ঠাকুর নীলকণ্ঠকে পাইয়া আনন্দিত হইয়াছেন, তাহাকে আবার বলিতেছেন, তোমার এখানে আসা, যাকে অনেক সাধ্য সাধনা করে তবে পাওয়া যায়, তবে একটা গান শোনো। গিরি গণেশ আমার শুভকারী, পূজে গণপতি পেলাম হৈমবতী, যাও হে গিরিরাজ আনো গিয়ে গৌরী, বিল্ল বৃক্ষ মূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন। ঘরে আনব চণ্ডী, শুনব কত চণ্ডী, কত আসবেন দণ্ডী, যোগী জটাধারী। চণ্ডী যে কালে এসেছেন, সেকালে কত যোগী জটাধারীও আসবে। ঠাকুর হাসিতেছেন। কিয়ৎক্ষণ পরে মাস্টার, বাবুরাম প্রভৃতি ভক্তদের বলিতেছেন, আমার বড় হাসি পাচ্ছে, ভাবছি এদের যাত্রাওয়ালাদের আবার আমি গান শোনাচ্ছি। নীলকণ্ঠ বললেন, আমরা যে গান গেয়ে বেড়াই, তার পুরস্কার আজ হল। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন, কোনো জিনিস বেচলে এক খামচা ফাও দেয়, তোমরা ওখানে গাইলে, এখানে ফাও দিলে। এই শুনে সকলের হাস্য। আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ।